अल्लाह যেদিনে সুযোগ দিবে বাবার हम तेरे मस्जिद में फिर से आजान देंगे इंशाअल्लाह बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे फेसबुके অনেক মুসলিম ছেলে লিখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের আমাদের কিন্তু হারামখোর নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঁদছে তুই মসজিদে নামাজ পড়ি না হায় রে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে আল্লাহ চাইনি তো তুমি কাঁদছো তোমার গ্রামের মসজিদটা আগে ভর না তোর গায়ের মসজিদে নামাজটা পড় হারামখোর নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে পোস্ট করে বাবরি মসজিদ চলে গেল আমার চোখে পানি পড়ছে কিন্তু হুজুর নামাজ পড়ে না ধর্ম যার যার উৎসব সবার কথাটা শুনেননি আপনারা হ্যাঁ এক শ্রেণীর হারামখোর ফতোয়াটা বার করেছে আমরা মৌলবীরা অনেকজন কেউ কিছু বলতে পারছে না আমি কিন্তু একটা জলসাই বলেছি আজকে আবার দক্ষিণ দামোদরে বলে যাচ্ছি যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার এ তো ভালো কথা তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেন নাই আচ্ছা আমি না হক কথা বললাম না হক কথা বললাম হক যদি এটা না হয় তাইলে ইসলাম বলছে শুনেলেন কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা দুটো নৌকায় পা দিবে না এক নৌকায় পা দাও তা না হলে মুসলমান কখনো দোকানে কলা গাছ টাঙ্গিয়ে পয়লা বৈশাখ পালন করে এই করে না দোকানে কলা গাছ টাঙ্গিয়েছে দোকানে বেলুন টাঙ্গিয়েছে আম পাতা টাঙ্গিয়েছে কি বে বলে আজকে পয়লা বৈশাখ বে দে মিষ্টির প্যাকেট দিচ্ছে হারাম কলা গাছ টাঙ্গিয়ে ওই কাজ করা হারাম মুসলমানদের কথা বলছি আমার গলসি থানা হোক আর এই দক্ষিণ দামোদর এটা কি থানা খণ্ডঘোষ থানার লোক যারা গাড়ি ব্যবসায়ী আছে তারা ভালো করে শুনেলেন গাড়ি ব্যবসায়ীরা বিশ্বকর্মার দিনে গাড়িগুলো ধোয় বলে না ড্রাইভারকে আজকে গাড়ি চালাবি না বে গাড়িগুলো ধুই দিবি কালকে বিশ্বকর্মা আছে এবার তুই তাহাজ্জুদ পড়লেও মার খাবি বে আর 50 বার হজ করে এলু কেলানি খাবি কেন আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আপনারা বলুন আমি বিশ্বকর্মাকে গালি দিলাম কথা বলে না না আমি কোন ধর্মকে গালি দিই নাই অবশ্যই জিনাদের ধর্ম তিনারা পালন করবেন কিন্তু মুসলমান তুমি যদি মনে করেছো বর্তমান টাউনে দেখিয়ে দেব আল্লাহর কৃপায় বর্তমান টাউনে যতগুলো মসজিদ আছে কম বেশি সব মসজিদেই দাওয়াতের মেহনত হয় না তাহলে মুহররমের দিনের মাল কটা কোথা থেকে বেরিয়ে আসে ডান্স করা ঈদের দিনে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় ডিজে বক্স বাজছে এই হারামগুলো কোথা থেকে জন্ম নিয়েছে বড় কষ্ট লাগে জানেন কোথায় মুসলমানরা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু ভাইদের বিরুদ্ধে হাওড়ায় কলকাতায় বর্তমানে বিভিন্ন জায়গায় কিসে রামনবমীর দিনে আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে মসজিদ দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে পেরিয়ে গেছে এটা তোমাকে খারাপ লাগলো তারা তাদের ধর্ম পালন করছে হিন্দুস্তানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি তারা তার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করবে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি অথচ আপনি বললেন স্যার রিপোর্ট লেখুন অমুক জন হিন্দু ভাইরা আমাদের পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল নিয়ে গেছে আপনার কষ্ট হলো আর মুসলিম ছেলেরা ঈদের দিনে প্রমাণতবা হাওড়া জেলায় মসজিদের পাশের গলিতে ডিজে বক্স বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে ওটা জায়েজ হয়ে গেল তোমার ছেলেরা করলে জায়েজ আর অমুসলিম ভাই নিজের ধর্ম পালন করবে তোমার গায়ে লাগলো যেমন আপনাকে দেখিয়ে দেবো ফেসবুকে অনেক মুসলিম ছেলে লিখছে কি বাবরি মসজিদ চলে গেল আমাদের বাবরি মসজিদ আমাদের কিন্তু হারামখোর নামাজ পড়ে না তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস আর তোর গ্রামের মসজিদ তোর জন্য কাঁদছে তুই মসজিদে নামাজ পড়ি না হায় রে মুসলমান তুমি বাবরির জন্য কাঁদো আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে আরে তকদিরে ছিল বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু আমরা দোয়া রাখবো আল্লাহ যেদিনে সুযোগ দিবে বাবার हम तेरे मस्जिद में फिर से आजान देंगे इंशाअल्लाह
बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे। আল্লাহ যেদিনে চাইবে সেদিনে বাবরের মসজিদে আবার আজান হবে। আল্লাহ চাইনি তো তুমি কাঁদছো, তোমার গ্রামের মসজিদটা আগে ভর না। তোর গায়ের মসজিদে নামাজটা পড়। হারাম কোন নামাজ পড়ে না, কিন্তু ফেসবুকে পোস্ট করে, বাবরি মসজিদ চলে গেল, আমার চোখে পানি পড়ছে, কিন্তু হুজুর নামাজ পড়ে না। আপনাকে দেখিয়ে দেব। খুব দুঃখের বিষয়, আমাদের সমাজের লোক তো এরকম, নামাজ পড়ে না কিন্তু নিজেকে বলে আমি মুসলমান, নামাজ পড়ে না নিজেকে বলে মুমিন। আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, নবীজি বলেছেন হাদিসে, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ইসলাম নেই। লেখে নিয়ে যান। আপনি 5 ওয়াক্তের নামাজি সকলে হাত তুলে বলেন হব ইনশাআল্লাহ। নামাজ যারা পড়েন না তারা একে অপরকে নামাজের জন্য দাওয়াত দিবেন যে ভাই নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও। একে অপরকে দাওয়াত দেন, ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন, নিজে দিকে পাপাচারী থেকে দূরে নিয়ে আসুন, আল্লাহ বরকত দিবে। আমি বলে যাচ্ছি, যারা মনে করছেন আমি যা পাপ করেছি পাপ থেকে বেরোতে পারছি না, আমি যা পাপ করেছি আল্লাহকে ক্ষমা করবেন, আমার মুসলমান ভাই, আমার মায়েরা, তোমরা যদি পাহাড়ের মতো গুনাহ করো, সমুদ্রের পানির ফেনার মতো পাপ করে ফেলো, আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো পাপগুলো সব নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।